হ্যালো বন্ধুরা, আমি সঞ্জয় আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বার্ড লাভার। আর আপনারা প্রত্যেকেই জানেন বার্ড লাভার চ্যানেল মানেই নতুন কিছু শেখা, নতুন কিছু জানা। তো বন্ধুরা, আপনারা ভিডিওর শুরুতেই বুঝতে পারছেন যে আজকে কি বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাইছি। হ্যাঁ বন্ধুরা, এই মেডিসিনগুলো দেখানোর আমার মেন উদ্দেশ্যই হচ্ছে আজকে কিন্তু আমরা পাখির মেডিসিন কিভাবে সংরক্ষণ করব আর কিভাবে ইউজ করব সেই বিষয় নিয়েই আলোচনা করব। তো প্রথমেই বলি, এখন কিন্তু পাখির ব্রিডিং সিজন চলছে এবং প্রচুর বাড়িতে কিন্তু আপনাদের ঘরে অনেক পাখির বাচ্চাও ফুটে গেছে। তো সেক্ষেত্রে যখন আমাদের ব্রিডিং সিজন শুরু হয় তখন আমরা বিভিন্ন রকম মেডিসিন ইউজ করি এবং সেই মেডিসিনগুলোকে আমরা কিন্তু সেইভাবেই ফেলে রাখি। এর ফলে কিন্তু সেই মেডিসিনগুলো নষ্ট হয়ে যায়। তো আমি বলবো আপনাদের প্রথমেই উচিত যার বাড়িতে যেই ধরনের যত পাখি আছে, যেরকম পাখি আছে সেই হিসাবে কিন্তু মেডিসিন কেনা। যে প্রতিটা সিজনে আমি যে মেডিসিনগুলো কিনবো সেই মেডিসিনগুলো যেন সেই সিজনেই শেষ হয়ে যায়। এই যে আমার এই যে মেডিসিনগুলো দেখছেন, আমার বাড়িতে অনেক পাখি আছে, তার জন্য আমি এই যে এত বড় বড় ফাইল কিনে এনেছি। এই ফাইলগুলো কিন্তু আমার শেষ হয়ে যাবে এই সিজনেই আমার এই ফাইলগুলো শেষ হয়ে যাবে। তারপরে কিন্তু আমি এগুলো আর ব্যবহার করব না। তার কারণ হচ্ছে এই ফাইলগুলো কিন্তু আপনি যে কোনো মেডিসিন শপে গিয়ে জিজ্ঞাসা করবেন যে একটা ওষুধের টনিক বা যে কোনো লিকুইড ওষুধ আমি কতদিন পর্যন্ত খোলা অবস্থায় রাখতে পারি। খোলা অবস্থা বলতে যে আমরা ব্যবহার একবার সিল খুলে ফেললাম, খোলার পরে সেটাকে আমি কতদিন ব্যবহার করতে পারি। আপনার যদি কোনো ফাইল 1 মাস যায় আপনি কন্টিনিউ ব্যবহার করুন, তাতে কিন্তু অসুবিধা হবে না। কিন্তু আপনি সেই ফাইলটাকে রেখে দিলেন 1 বছরের জন্য, পরের বছর আবার বের করে ব্যবহার করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অসুবিধা হবে। কারণ একটা ফাইল একবার যদি খুলে ফেলা হয় লিকুইড ওষুধ, তারপর যদি যতই ওর এক্সপায়ারি ডেট আমরা দেখে নিই না কেন, যে ধরুন আপনি একটা ওষুধ এনেছেন, সেই ওষুধটার এক্সপায়ারি ডেট হয়তো দেখা যাচ্ছে 1 বছর পরে আছে, কিন্তু তাও 2 থেকে 3 মাস পরে কিন্তু সেই ওষুধটা খোলা হয়ে গেলে, হাওয়া লেগে গেলে কিন্তু সেই ওষুধটা নষ্ট হয়ে যায়। এটা কিন্তু আর পাখিদের খাওয়ানো উচিত না। এই জন্য আমি বলবো একবার একটা সিজনের জন্য ওষুধ আনবেন, এনে সেই ওষুধটা যদি আপনার পাখিদের খাওয়ানো হয়ে যায় তারপর কিন্তু আপনি আর সেই ওষুধটা সেই সিজনের পরের সিজনের জন্য কিন্তু আর ব্যবহার করবেন না। আর সব সময় চেষ্টা করবেন যাতে পাখির ওষুধগুলোকে একটু ঠান্ডা জায়গায় রাখা যায়। ব্যবহার করার পরে ওষুধগুলোকে যেন আমরা ঠান্ডা জায়গায় রাখতে পারি। এর ফলে কিন্তু ওষুধটা ভালো থাকবে এবং পাখিদের খাওয়ালেও কোনো সমস্যা আসবে না। তো বন্ধুরা, আমি আরেকবার রিপিট করছি, আমরা কিন্তু যখনই মেডিসিন আনবো এমনভাবে আনবো যে সেই সিজনেই যেন আমার মেডিসিনগুলো শেষ হয়ে যায়, পরের সিজনে যেন আমি আর সেই মেডিসিনটা ব্যবহার না করি। এতে কিন্তু মেডিসিনটা খারাপ হয়ে যায় এবং আমাদের পাখিদেরও কিন্তু সেই মেডিসিনটা পরবর্তীতে ব্যবহার করলে ক্ষতি হতে পারে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী দিন আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনারাও ভালো থাকবেন এবং আপনাদের পাখিদেরকে সুস্থ রাখতে অবশ্যই বার্ড লাভার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।